এক মুহূর্তের জন্য ভেবেছিলাম পূর্ণিমা মুখার্জি বোধহয় সত্যি মারা গেছে। মহারাজ স্বপ্ন দেখে যে পূজারিনী সব সত্যিটা তার মাকে জানিয়ে দিয়েছে। সেটা সহ্য করতে পারে না পূর্ণিমা মুখার্জি, বুকে হাত দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। এরপর পূজারিনী বলে মারা গেছেন উনি। মহারাজ মামা করে চেঁচিয়ে ঘুম থেকে উঠে পড়ে। ঠাম্মি মহারাজকে শান্ত করে, কিন্তু মহারাজ মামা বলে ডাকতে ডাকতে নিচে নেমে আসে। মাকে সুস্থ দেখে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে দেয়। পূর্ণিমা মুখার্জি মহারাজকে দেখে বলে কাঁদছে কেন ছেলেটা, আর ওইভাবেই তাকিয়ে বা আছে কেন। এক মুহূর্তের জন্য চোখে জলও চলে আসে পূর্ণিমা দেবীর, কিন্তু পর মুহূর্তেই ফিরে আসে তার পুরানো রূপে। এরপরে শিব মহারাজকে এসে সামলায়। এদিকে ঠাম্মি পূজারিনীকে বলে সে যেন মহারাজকে বুঝিয়ে বলে একটা কাজ খোঁজার জন্য, কারণ সোমনাথ চাকরি পেয়ে গেছে। তাই মহারাজ কিছু না করলে পূর্ণিমা মুখার্জি তাকে এ বাড়িতে টিকতে দেবে না। কিন্তু মহারাজ আগে থেকেই সেটা আন্দাজ করে তার জব খোঁজার পুরনো কথাগুলো ভাবতে থাকে, যে তাকে তার পাস্টের জন্য কেউ জব দিতেই চায় না। ওদিকে সোমনাথ আবার প্রিয়াঙ্কার প্রেমে পড়ে যায়। সে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে যে সে বিবাহিত নাকি ডিভোর্সি। প্রিয়াঙ্কা বলে সে অবিবাহিত এবং তার কোনো বয়ফ্রেন্ডও নেই। তারপর প্রিয়াঙ্কা বলে আপনি এত প্রশ্ন কেন করছেন বলুন তো। সোমনাথ আর কিছু বলে না। প্রিয়াঙ্কা জানায় সে বাড়ি বাড়ি গিয়ে মাসাজ থেরাপি দেয়, কিন্তু হ্যাঁ তার সব ক্লায়েন্ট কিন্তু মহিলা। কিন্তু সে সময় একটা ফোন আসে প্রিয়াঙ্কার ফোনে, এবং কথাটা শুনে মনে হয় লোকটি তাকে ডিস্টার্ব করছে। সে কথা বলেই ফোনটা কেটে দেয় এবং এরপর ফোনটা রেখে একটু বাইরে যায়। তখনই সেই লোকটি আবার ফোন করে এবং সোমনাথ কোনো কিছু না ভেবেই বলে দেয় সে তার স্বামী। এমন সময় প্রিয়াঙ্কা চলে আসে এবং প্রথমে একটু অপ্রস্তুত হলেও পরে ধন্যবাদ জানায় সোমনাথকে তাকে প্রোটেক্ট করার জন্য।